পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটি শব্দ হচ্ছে মা। মায়ের কাছে সন্তান যেমন তার একটি জগৎ, তেমনি সন্তানের কাছে তার মাই সব। আসসালামু আলাইকুম। আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল শুক্রবার সন্ধ্যার দিকে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সকাল থেকে আজকে আমার দুই ছেলের অনেক বেশি কষ্ট হয়েছে। সকালবেলা দুই দিকে কোচিংয়ে গিয়েছে দুই ছেলে, আবার বিকেলের দিকে দুজন দুই দিকে গিয়েছে। তো 4 বার আজকে কোচিংয়ে যেতে হয়েছে। শুক্রবার দিন আজকে একটু খেলাধুলা করবে, কিন্তু তাও হলো না, কারণ আজকে ওদের কোচিংয়ে পরীক্ষা ছিল, যার কারণে আজকে আর খেলাধুলা হলো না। এই তো কিছুক্ষণ আগে ওদেরকে নিয়ে বাসায় আসলাম। মাগরিবের পরের অংশ ছিল এটা। ফ্রিজে মাছের কাবাব ছিল, তো সেগুলো ওদেরকে ভেজে দিয়েছি, আমিও খেলাম, সঙ্গে আমি একটু গ্রিন টি খেলাম। আর এরপরে এই যে দুপুরবেলা আপনাদের ভাইয়া জামরুল পাঠিয়েছিল, এবছর এখন পর্যন্ত এটা খাওয়া হয়নি এই ফলটা, তো আজকেই প্রথম খাবো। আর এখন ওদেরকে কেটে দিলাম। তো এর মাঝে আমার ছেলেদের আবার বায়না, তারা একটু মিল্কশেক খেতে চায়, তো মিল্কশেক তৈরি করতে হবে এখন। আর এখন কিন্তু অনেকটাই রাত 9টা বাজে, তো 9টার সময় মিল্কশেক তৈরি করব। তো তার আগে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে এই স্ট্রটা এত বেশি ভালো। আর এটা আমি কিনে এনেছি, 245 টাকা নিয়েছে। আর এটা সবচাইতে ভালো লেগেছে যে এটা খাওয়ার পরে আবার আমি সুন্দরভাবে ক্লিন করে রেখে দিতে পারবো। তো এই স্ট্রোর সঙ্গে একটা ব্রাশও দিয়েছে, ছোট্ট একটা ব্রাশ। আর এই ব্রাশটা সম্পূর্ণ স্ট্রোর মধ্যে সম্পূর্ণভাবে ঢুকিয়ে তারপর পরিষ্কার করা যাবে। আমি তো এই যে মিল্কশেক খাওয়ার পরে এটা গরম পানিতে আবার সুন্দর করে ফুটিয়ে তারপর ব্রাশ করে রেখে দিয়েছি আবার গুছিয়ে। তো এখন এই যে ওদের জন্য একটু মিল্কশেক তৈরি করতে হবে, যার কারণে এই স্ট্রোটা এখন পর্যন্ত তো ধোয়া হয়নি আর কি, ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত। আজকেই প্রথম ব্যবহার করব, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তার আগে আমি ওটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এইখানে ঘন করা 1 কেজি দুধ ছিল, গরুর দুধ, আর তার সঙ্গে আমি পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিলাম। আর মিল্কশেকে একটু চিনিটা বেশি না হলে ভালো লাগে না, আর আমার ছেলেরা চিনি কম হলে সেই জিনিসটা খেতে চায় না, তার আবার তার বাবার মতো আর কি অনেক মিষ্টি পছন্দ করে। তো সেই দুধের মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা কিন্তু দিতেই হবে, এটা দিলেই মিল্কশেকটা আরও বেশি মজার হয় খেতে। তো মিল্কশেকটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বেশি ভালো হতো। তো আমি ভাবলাম যে একটু আমি এই হ্যান্ড বিটারটা দিয়ে বিট করে নিই, তাহলেই হবে। কিন্তু এই বিটারটা নেওয়াটাই অনেক ঝামেলার হয়েছে আর কি। এটা নেওয়ার পরে অনেক কিছু মাখলো আর কি, চারোদিকে দুধটা একদম ছড়িয়ে যাচ্ছিল। ব্লেন্ডারটা নিলে হয়তো এটা হতো না, কি আর করা, অনেক রাত হয়ে গেছে, এখন আর এটা চেঞ্জ করে ব্লেন্ডার নিতে ইচ্ছে করছিল না। তো ভালো করে এটা বিট করে নিচ্ছি। আর এর মাঝে একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি আমি। তো এরপরে এই যে এখন গ্লাস নিয়ে নিলাম। আর এটা খাওয়ার আগে আগে বরফ তো অবশ্যই লাগবে। এত রাতে আমার দুই ছেলে বায়না ধরেছে যে মিল্কশেক খাবে, আর ভাবলাম আপনাদের ভাইয়াও যেহেতু বাসায় আছে তৈরি করি। তো মায়ের কাছে সন্তান হচ্ছে তার জগৎ, আর সন্তানের কাছে মাই তার সব। সব আবদার মায়ের কাছেই। আর এই যে আবদার যখন করলো সেটা আর ফেলতে পারলাম না, এত রাতে এই যে মিল্কশেক তৈরি করে তাদেরকে খুশি করলাম। বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে নিজের হাতে এই যে ফ্রেশ মিল্কশেক বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ালাম, এতে করে বাচ্চারাও অনেক খুশি, আমারও ভালো লাগছে। তো খাওয়ার আগে একটু বরফ কুচি দিয়ে দিলাম, তার উপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।